गुड इवनिंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে আর আমরা মেয়েরা মিলে জগদ্ধাত্রী পুজো করি। তো সেই জগদ্ধাত্রী ঠাকুরকে আজকে আনতে যাচ্ছি। আজকে বুধবার আর বৃহস্পতিবার কালকে আমাদের পুজো হবে আর শুক্রবার বিসর্জন হবে। তো আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি সেই ব্লগটাতে ঠাকুর আনা থেকে ঠাকুর পুজো বিসর্জন সবটাই ইনক্লুডেড করব। তো একটা ব্লগের মধ্যেই 3 দিনের সমস্ত কিছু আর কি ইয়ে থাকবে। তো এখন রেডি হয়ে গেছি। এদিকে লিওর খাওয়া হয়ে গেছে, মুনিয়া থাকছে বাড়িতে, ও আমাকে একটু দিয়ে আসবে এগিয়ে। তারপর ওখান থেকে আমরা সবাই মেয়েরা একসাথে যাব ঠাকুর আনতে। আর এই যে জামা পরেছি, শুরু করে দিয়েছে। ছাড়, পায়ে লাগছে তো, আমি এক্ষুনি চলে আসবো। আরে পড়ে যাবো। এবারে যে একবার দেখবে যে আবার দেখতে আসবে, এমন হয়েছে। মন্দিরটাই দোতলা সামনে। প্রথমে ঠাকুর আনতে গেলাম, তারপর ঠাকুর নিয়ে এসে এখন সবাই মিলে এই যে ঠাকুরকে এখানে প্রতিষ্ঠান করা হচ্ছে, মানে ঠাকুরের জায়গায় বসানো হচ্ছে। আর আপনাদের একবার চারপাশটা ঘুরিয়ে দেখাই, আলোতে কি সুন্দর লাগছে। এইমাত্র বাড়ি পৌঁছলাম আর আমাদের ঠাকুর স্থাপন করা হয়ে গেছে। কালকে পুজো হবে, একটা দিনই পুজো হয় আমাদের। তো কালকে আবার পুজো মণ্ডপে যাবো, সেখানে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো, শেয়ার করবো। আজকে ব্লগটা এখানে বন্ধ করছি, কালকে এটা কন্টিনিউ করবো। গুড মর্নিং। পরের দিন সকালবেলা এই যে ব্লগটা আবার স্টার্ট করছি। আর আজকে যেহেতু পুজো, নিরামিষ করব, একটু চাউমিন করব। ওই গাজর, ক্যাপসিকাম, বিনস আর আলু কেটে নিয়েছি। আর এখানে লিওর চিকেন ভাত হবে, চিকেনটা একটু বার করে। এই ঘরটা আমার সকালেই পরিষ্কার হয়ে গেছে। আর এই ঘরটায় মুনিয়া ঘুমাচ্ছিল, মুনিয়া আজকে স্কুলে যায়নি, লিও ঘুমোচ্ছিল, সেই জন্য আমি আর ওদের ডিস্টার্ব করিনি। জানি ওদের তুললেই আমার কাজ ভন্ডুল হবে, ভন্ডুল হবে। এই যে ভন্ডুল বুড়ো চলে এসেছে। চলো বিছানা পরিষ্কার করব, বিছানা পরিষ্কার করব। এই দেখো, গাছ খাবে না, খাবে না।
এতে বাদাম দিলে আরও সুন্দর হতো, কিন্তু বাদামটা এখন নেই, বাড়িতে শেষ হয়ে গেছে, বাদাম ছাড়াই করতে হবে। পান্ডা চাউমিনের যে প্যাকেটটা আছে তাতে আবার মশলা দেওয়া থাকে, এই মশলাগুলো খুব ভালো লাগে খেতে, আর এই নিরামিষ চাউমিনগুলো তো বিশেষ করে। আমিষ হলে তাতে পেঁয়াজ টিয়াজ ডিম পরে অতটা কিছু মনে হয় না, না দিলেও সস দিয়ে খাওয়া যায়, কিন্তু নিরামিষেতে এই যদি মশলা একটু দেওয়া হয় দারুণ টেস্টি হয়। তো এখানে আমার চাউমিন একদম রেডি, একটু নাড়াচাড়া করে আমি এটাকে বন্ধ করে রেখে স্নান টান করবো। সকালবেলা আমার অনেক কাছাকাছি হয়ে গেছে, সেগুলো ছাদে মেলে রেখে এসেছি, চান করে ওগুলো তুলবো, তুলে তারপরে এদিকে পুজো টুজো করে, আজকে বৃহস্পতিবার, পুজো করে তারপর যাব আমাদের ঠাকুর পুজোয়। ওখানে পুজো সকালবেলাও অফিস যাওয়ার আগে এনে দিয়ে গেছে, তো সেই পুজোটা দেব। এখানে লিওর চিকেন ভাতটা বসিয়ে দিচ্ছি, চিকেন একটু কম আছে বলে ওতে সোয়াবিন দিয়ে দিয়েছি, একটা ডিম সেদ্ধ করে দিয়ে দেবো, সেদ্ধ হোক বা পরে ফেটিয়ে হোক খুলে দিয়ে দেবো। বললাম ছাদে অনেক জামা কাপড় মেলে এসেছি, আর এই যে আকাশ পুরো অন্ধকার করে এসছে, আজকেও বৃষ্টি হবে না কি জানি না। ছাদে এই ফুলগুলো অনেক দিন পর আবার হয়েছে, বৃষ্টি হয়েছে, বেশি জল পেলেই হয়। আকাশ আবার মেঘলা করে আসছে। এর পাতাগুলোও ধরেছে, শুকিয়ে গিয়েছিল। এদিকে বাড়ির পুজো আমার হয়ে গেছে, আজ বৃহস্পতিবার, এই যে পুজো হয়ে গেছে, স্নান টান করে এখানে মিষ্টি ফল ঠাকুরের দক্ষিণে নিয়ে নেব পুজোর, আর এখানে মালা ফুল টুল সব নিয়ে এসে দিয়েছে, এখন যাব পুজোটা দিয়ে আসি। রেডি হয়ে গেছি, আর এই যে ঠাকুরের সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি। মুনিয়া বাড়িতে থাকছে লিওর কাছে, আর বাবাই আজকে আসবে দুপুরবেলা, তবে এখন বেরিয়ে পড়ি, পুজোটা আগে দিয়ে আসি। মুনিয়া দরজাটা দিয়ে দাও।
জল জমে গেছে ব্যাস। লিও ওই দেখ কি মুখে দিয়েছে, কি মুখে ঢুকিয়েছে দেখ, কি বলতো এটা, কি এটা? এই যে এবার খাবো, এসে ওই দেখ হ্যাংলাটা দেখছে, এই যে 3:10 বাজে, এনে গরম করিস না, এনে এনে ধর। আর চামচ নেওয়ার সময় নেই, খুব খিদে পেয়েছে, ওই জন্য হাতে করেই চাউমিন খাচ্ছি। গুড ইভিনিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। কালকের পর আজকে ব্লগটা আবার স্টার্ট করছি। আজকে আমাদের জগদ্ধাত্রী ঠাকুর বিসর্জন রয়েছে। সকাল থেকে কোনো ব্লগ করার আমি সুযোগ পাইনি, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ঠাকুরের ওখানে গিয়েছিলাম একবার দুপুরে, ওখানে মায়ের আজকে তো সুতো টুতো কাটা হলো। আর আজকে সন্ধ্যাবেলা এখন যাচ্ছি, আমি রেডি হয়ে গেছি, আজকে ভোগ বিতরণ রয়েছে, তারপর মায়ের বিসর্জন রয়েছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, মুনিয়া বাবাই আছে, সব যাবে রেডি হয়ে আস্তে আস্তে। তো আজকে আমাদের ভোগ খাওয়া হবে, তো চলুন ওখানে গিয়ে দেখা হচ্ছে।
জগদ্ধাত্রী পুজোর এই দুটো দিন আমরা অপেক্ষা করে থাকি সব মহিলারা, যে মায়ের একটা দিনের পুজো আমাদের আনন্দ খুব ভালোভাবে কাটে, আর তার সাথে সাথেই মায়ের বিদায়ের পালা। আবার একটা বছরের অপেক্ষায় মা, আবার এসো তুমি।